রোববার সকালে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা। এতে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, পুলিশ মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় নির্বাচনের সহিংসতা ঠেকাতে আরও জোরালো ভূমিকা রাখতে মাঠ প্রশাসনকে নির্দেশ দেয় ইসি। এরপর সকাল 10টায় রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়েরকৃত আপিলের শুনানি শুরু করে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানির দ্বিতীয় দিনে ৭১টি শুনানি হয়। এর মধ্যে রিটার্নিং কর্মকর্তার পক্ষে যেসব যুক্তি তার বেশিরভাগই টিকছে না। এদিন ৭১টি আপিলের শুনানির মধ্যে ৫৮টি মঞ্জুর, ৭টি বাতিল ও স্থগিত রাখা হয় ৬টি। আজকে আপিল করছি, আপিলের আজকে শুনানি হয়েছে এবং সেখানে আমাকে বৈধতা ঘোষণা করছে। নির্বাচনটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে কিনা সেই সন্দেহ তৈরি হয়েছে। হ্যাঁ, আপিল করেছি এবং এখানে আসার পর আমার তো মাননীয় কমিশন কোনো বক্তব্যই শুনলেন, এটা খুব কষ্টের কথা। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে প্রার্থিতা ফেরত পেয়েছেন জামাত ও জাতীয় পার্টির প্রার্থীরা। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাও প্রার্থিতা ফেরত পেয়েছেন। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান প্রার্থীরা। রাজনীতিক প্রতিযোগিতা আছে, ভোট যখন প্রতিযোগিতা তো বটেই, কে হারবে কে জিতবে, হারা জেতারই তো লড়াই। কিন্তু সেই হারা মানে এই নয় যে আপনি কোমরের নিচে বাড়ি দিয়ে তাকে ফেলে দেবেন। ষড়যন্ত্র করে জেতা যায় না। আর গণতন্ত্রের লড়াই তখন অন্তত এই ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতেই পারে না। মবের ভয়ের কারণে তারা করতে পারেনি, কারণ তৎক্ষণাৎ তাকে একটা ট্যাগিং করে দেওয়া হতো, তৎক্ষণাৎ তাকে দোষর বলা হতো। এই ট্যাগিংয়ের ভয়ে ভারাক্রান্ত প্রশাসন স্বতঃস্ফূর্ত ভোট করতে পারবে না। ভোট করতে গেলে স্বতঃস্ফূর্ততা লাগবে, প্রশাসনকে ফার্ম হতে হবে, ডিক্টেট করতে হবে, ডোমিনেট করতে হবে, ল বাস্তবায়ন করতে হবে। শুনানির তৃতীয় দিন সোমবার ৭০টি আপিলের উপর শুনানি হবে। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।